ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবিশ্বাস্য কঠিন পরিস্থিতিতে পড়ল জাতীয়তাবাদী ছাত্রদল। বিভিন্ন মহল থেকে ছাত্রদলকে বয়কটের ডাক। আপনি চিন্তা করেন যে ক্ষমতায় আসতে পারলো না 2 মাস, ঢাকা বিশ্ববিদ্যালয় দখলও করতে পারলো না। এমন না যে সব হলটল দখল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজি, ইপটিজিং, নারী হয়রানি, না এরকম তেমন কিছু না। তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে বয়কটের ডাক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সবচাইতে বড় মিছিল হয় ছাত্রদলের বিরুদ্ধে। মান সম্মান কিছু আছে? ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ঘোষণা, ছাত্রদলকে বয়কটের ডাক। আপনি চিন্তা করেন, সাংবাদিক সমিতি ছাত্রদলের কোনো কর্মসূচিতে যাবে না, তারা কর্মসূচি কভার করবে না। এর চাইতে লজ্জাজনক কিছু ছাত্রদলের জন্য হতে পারে না। দফায় দফায় ক্ষমা চেয়েছে ছাত্রদলের সভাপতি, ক্ষমা চেয়েছে সেক্রেটারি, ক্ষমা চেয়েছে দলীয়ভাবে, ক্ষমা চেয়ে তারা তদন্ত কমিটি গঠন করেছে। এর মানে যারা সাংবাদিকদের উপর হামলা করেছে শিবির ট্যাগ দিয়ে, বা গুপ্ত শিবিরের উপর যারা হামলা করেছে, এই সাংবাদিকদেরকেই গুপ্ত শিবির বলে ওরা, এই গুপ্ত শিবিরের উপর যারা হামলা করেছে তাদেরকে বহিষ্কারও করবে ছাত্রদল। তারপরও লাভ নাই, এদেরকে জেল খাটাতে হবে। খবর, ছাত্রদলকে বয়কটের ঘোষণা ঢাবি সাংবাদিক সমিতির। চিন্তা করছেন মান সম্মান কিছু আছে? তবে হ্যাঁ, এই সাংবাদিক সমিতি, এই গুপ্ত শিবির ওদের ভাষায়, সাংবাদিক সমিতি এরাই গুপ্ত শিবির ওদের ভাষায়। এবং স্পষ্টভাবে ছাত্রদলের নেতা বলেছে, তোরা সাংবাদিকতা করো না, তোরা শিবির রাজনীতি কর। তাহলে সাংবাদিকদের গুপ্ত শিবির ট্যাগ দিয়ে হামলা করবে ওরা এবং হত্যা করবে সামনে। তো দর্শক, তো সাংবাদিকরা তাদের জীবন বাঁচানোর জন্য ছাত্রদলের বিরুদ্ধে সিরিয়াস হচ্ছে। তো সেই জায়গায় নানানভাবে ক্ষমা চেয়েও ছাত্রদল পার পাচ্ছে না, কঠিন পরিস্থিতিতে পড়েছে। একদিকে শিবির মিছিলে মিছিলে ক্যাম্পাস উত্তাল করেছে, এবং এত শিবির যে ছাত্রদল যেদিকে তাকায় শুধু শিবির আর শিবির। অন দি আদার হ্যান্ড, সাংবাদিক সমিতি থেকে শুরু করে যত সমিতি আছে, টিএসসি ভিত্তিক সংগঠন এবং হল ডিবেটিং ক্লাব থেকে শুরু করে আরো যা আছে, বাঁধন, সবাই ছাত্রদলকে বর্জন করছে। কেউ ছাত্রদলকে দেখতে পাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ছাত্রদলের সাথে প্রেম করে না, করবে না। ওরাও সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ছাত্রদলের সাথে জড়িত এমন কারোর সাথে প্রেম করব না, কারণ এতে মান সম্মান থাকবে না। ওরা সাধারণত স্যাঁচরা হয়, কোনো স্যাঁচরার সাথে আমরা প্রেম করতে পারি না। কিভাবে বয়কটের মুখোমুখি হয়েছে দেখেন। নারী শিক্ষার্থীরা বয়কট করছে যে ওদের সাথে প্রেম করা যাবে না। আবার ডিপার্টমেন্ট ভিত্তিক যারা মেধাবী স্টুডেন্ট, তারা গ্রুপ স্টাডি করে এবং অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার, এগুলোর জন্য যে গ্রুপ থাকে, এগুলো তো অনেকে ছাত্রদলকে বয়কট করছে, যে যারা ছাত্রদলের সাথে জড়িত ওদের সাথে আমরা গ্রুপ স্টাডি করব না, কারণ তো জঘন্য, ওদের নীতি নৈতিকতা বলতে কিছু নেই। ওরা সিনিয়রদের গায়ে হাত দেয়, নির্বাচিত ছাত্র প্রতিনিধির গায়ে হাত দেয়, এবং ওদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি কিছু নেই, ক্রিয়েটিভ কোনো কাজ নেই। এবং ওরা অশিক্ষিত মূর্খের মতো প্রতিপক্ষকে গুপ্ত বলে, সাংবাদিকদের গুপ্ত বলে পিটায়। অথচ এই গুপ্ত বলা, এটার কোনো ন্যারেটিভ ভ্যালু নেই। রাজনীতি করতে হলে ন্যারেটিভ লাগে, তবে আপনি একটা ন্যারেটিভ নির্মাণ করলেন, তার একটা ন্যারেটিভ ভ্যালু থাকা দরকার। কিন্তু এই গুপ্ত, এটার কোনো ন্যারেটিভ ভ্যালু নেই। এর মধ্যে আছে সন্ত্রাস, এর মধ্যে আছে প্রতিপক্ষকে হত্যা করা। বা কাউকে গুপ্ত বলা মানে আপনি যে কাউকে হত্যা করতে পারেন। গুপ্ত বললে শিবিরের কোনো ক্ষতি নেই, কিন্তু ভেরি ইন্টারেস্টিং, গুপ্ত বললে শিবিরের ক্ষতি নেই, ক্ষতিটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী, সাংবাদিক, এদের। কারণ যারা শিবির তারা তো শিবির, শিবিরকে পেটালে তো শিবির বলে পেটাতে হবে, কিন্তু গুপ্ত বলে পিটাবে কাকে? যে শিবির না। যেমন সাংবাদিক, এই যে সাংবাদিকদের পিটিয়েছে গুপ্ত বলে, এখন মজা বুঝছে। আবার এরকম বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের নেতা, তাদেরকে পিটাবে, বলবে যে তুই গুপ্ত শিবির। সাধারণ শিক্ষার্থীকে হত্যা করবে বা পিটাবে, বলবে যে তুই গুপ্ত শিবির। এর মানে গুপ্ত বললে এতে শিবিরে কিছু আসে যায় না, মূল ক্ষতিটা সাধারণ শিক্ষার্থী এবং সাংবাদিক বা অন্যদের। তবে এই সাংবাদিকদের সাথে লাগার ফল কি? এই যে ফল হচ্ছে বারবার ক্ষমা চেয়েও রক্ষা পাওয়া যাচ্ছে না, বারবার দুঃখ প্রকাশ করে, তারপরও ছাত্রদলকে বয়কটের ঘোষণা ঢাবি সাংবাদিক সমিতির।
আর বিএনপির লাগার লাগা ধান লাগা ভিসিও বলছেন যে না, আমরা তদন্ত করে দোষীদের অবশ্যই শাস্তি দিব। এর মানে ছাত্রদল অনেকে বহিষ্কারের মুখোমুখি হবে, এতে কোনো সন্দেহ নাই। কি জন্য? গুপ্ত শিবিরের উপর হামলা করার কারণে। কারা গুপ্ত শিবির? ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গুপ্ত শিবির। এটা প্রকাশ্যে ছাত্রদলের সবাই বলছে। এমনকি আমি যে নিউজ পেপার থেকে এই খবর পড়ছি, ছাত্রদলকে বয়কটের ঘোষণা দিল ঢাবি সাংবাদিক সমিতি ডুজা। এই নিউজের নিচেও অনেক ছাত্রদলের সাবেক বর্তমান নেতার কমেন্ট যে ওরা গুপ্ত শিবির। বুঝতে পারছেন গুপ্ত শিবির বলে কিভাবে সাংবাদিকদের পেটাচ্ছে, সামনে আরো পেটাবে। গুপ্ত শিবির এটা কোনো ন্যারেটিভ ভ্যালু নেই, এটা হচ্ছে হত্যাযোগ্য করার, কাউকে হত্যা করার একটা লাইসেন্স, যেটা তারেক রহমানের মাধ্যমে কোন বিশেষ গোষ্ঠী বা বিশেষ শক্তি বলিয়েছে। তো তারেক রহমান নিজেই ভাদে পড়েছে। আর তারেক রহমান নিজের তো এরকম পলিটিক্যাল মেধা নেই কিংবা ওরকম পড়াশোনা নেই। তাকে তার উপদেষ্টা অনেকে আছেন, যা বলান বলেন, কিন্তু কি বলছেন এগুলো বিশ্লেষণ করার মতো সক্ষমতা তার নেই। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলা করা ছাত্রদল নেতাকর্মীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বর্জনের ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ডুজা। বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে এই হামলার বিচার চেয়ে একটি স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ। ছাত্রলীগ কখনো পুরো সাংবাদিক সমিতিকে পিটায়নি বা ওরকম ট্যাগ দেয়নি। এই প্রথম পুরো সাংবাদিক সমিতিকে পেটানো হলো গুপ্ত শিবির ট্যাগ দিয়ে। তাহলে গুপ্ত শিবির ট্যাগ যে কতটা অশিক্ষিত এবং মূর্খদের কাজ, যে ট্যাগ দিয়ে সাংবাদিকদের পিটিয়ে বারবার মাপ চাইতে হয়, তাহলে বুঝেন যে গুপ্ত এই ন্যারেটিভ বিএনপির রাজনীতিতে যে ঢুকিয়েছে, যে কত বড় মূর্খের বাচ্চা মূর্খ, এটা বুঝতে আর অসুবিধা আছে? যে আপনি গুপ্ত ট্যাগ দিয়ে কাউকে পিটালেন, এখন আপনি তাদের পা ধরে হাত ধরে মাপ চাওয়ার চেষ্টা করছেন বারবার। তাহলে এই গুপ্ত ট্যাগের লাভটা কি? আর শিবির তো শিবির ভাই, শিবির তো এখানে মজা নিচ্ছে। শিবির আপনার গুপ্ত দেয়াল লিখনের সাথে এরা সেলফি তুলছে, এরা ওই গুপ্ত গুপ্ত এটা নিয়ে টিকটক করছে এবং খাম্বায় গুপ্ত লিখে ওরা নিজেরা মজা নিচ্ছে। ওদের তো কোনো ক্ষতি নেই। কি মানে আমি চিন্তা করি যে এই গুপ্ত বলা, এটা বিএনপিকে কোন মূর্খের বাচ্চা মূর্খ শিখিয়েছে, কোন অশিক্ষিতের বাচ্চা অশিক্ষিত শিখিয়েছে? স্ট্রেঞ্জ। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ আরো জানান, মারধরের ঘটনায় তারা আইনগত ব্যবস্থা হিসেবে শাহবাগ থানায় মামলা দায়ের করবেন, কিন্তু তারেক জিয়ার নির্দেশে, সালাউদ্দিন আহমেদের নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না। শাহবাগ থানা মামলা না নিলে কোর্টে মামলা করবে। তো দর্শক, এই মামলা না নেওয়ার মাধ্যমে বোঝা যায় যে ওরা সাংবাদিককে হত্যা করতে চায়, পিটাতে চায়, সংবাদ মাধ্যমের কণ্ঠ চেপে ধরতে চায়। আর সংবাদ মাধ্যমের কণ্ঠ এভাবে চেপে ধরে কেউ ক্ষমতায় থাকতে পারে না। বারবার ছাত্রদল দুঃখ প্রকাশ করছে, কিন্তু না, লাভ নাই। ছাত্রদলকে শাস্তির মুখোমুখি হতেই হবে, মাপ চেয়ে বাঁচতে পারবা না তোমরা।